নমস্কার, আমি বৃষ্টি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দিদা বলে গাছ থেকে ফুল তুলে নিয়ে আসতে পুজো দেওয়ার জন্য। তাই আমি ভাবলাম ফুল যখন তুলতে যাচ্ছি তখন ছোট্ট মতো একটা ভিডিও করলেই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার বাড়িতে অনেকটা জায়গা রয়েছে, অনেকটা লম্বা করে উঠোন, তার পাশে কিছু কিছু ছোটোখাটো গাছ লাগিয়েছি। যেহেতু আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তাই আমার ফুল গাছ ফলের গাছের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে। এই জবাটি দেখছেন, এই জবাটি যখন কিনেছিলাম দোকানদার বলেছিলেন এটা নাকি নীল রঙের জবা হবে, কিন্তু নীল রঙ তো হলোই না। এটা হচ্ছে গোলাপ। আমার এখানে অনেক রকমেরই গোলাপ রয়েছে, কিন্তু আমি গোলাপের গাছগুলো একদম যত্ন নিতে পারি না। নয়নতারা গাছটি দেখছেন ভীষণ সুন্দর দেখতে, কিন্তু এই গাছটি আমি এনেছি আমার মামার বাড়ি থেকে চারা তুলে। তিনটে এনেছিলাম, দুটো বেঁচেছে, আটগুলো মরে গেছে। এই গোলাপটি আমার একটি বন্ধু এনে দিয়েছিল। আমি তাদের কাছে গাছ এনে দিয়ে আবদার করি মাঝে মধ্যে, আবার তারা এনেও নেয়। চলুন আপনাদের দেখায় আরেকটি গাছ। এই গাছটির পেছনে একটু ছোট্ট মতো কাহিনী আছে, চলুন আপনাদের বলছি। এটা কাঠগোলাপ, নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। এই গাছটা আমার ভীষণ প্রিয়। আমি যখন প্রথম দেখেছিলাম গাছটি কেনার জন্য বহুত দৌড়েছিলাম, কিন্তু শেষমেশ গাছটি না কিনে আমি এক পাশের বাড়ি থেকে ডাল ভেঙে এনে রয়েছিলাম। গাছটি 1 বছর ধরে ভীষণ স্ট্রাগল করেছে, তারপরে বড় হয়ে এই সব দীর্ঘ প্রতীক্ষার পর ফুল দিচ্ছে, এবং আমি এই ফুল দিয়ে পুজো দিয়েছি অনেকবার। চলুন আরেকটা গাছ দেখাই। এই গাছটাকে ক্যামেলিয়া বলে। ফুলটি ভীষণ সুন্দর দেখতে, একদম গোলাপের মতো। এই যে আপনারা একটা গাছ দেখলেন, এই গাছটি হচ্ছে নীলমণিলতা। আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছিলাম। কল্যাণী থেকে বাড়ির এক পাশে 2টো লেবু গাছ রয়েছে। এই লেবু গাছগুলিতে সারা বছর ফল দেয়। ফল